আচ্ছা, এই দেশে আসলে মানে সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে কি পোশাকের কোনো মানে বিশ্ববিদ্যালয়ে যেরকম কোড অফ কন্ডাক্ট থাকে বা পোশাকের একটা ড্রেস কোড থাকে, রাষ্ট্রে কি এরকম ড্রেস কোড আছে? এটা কি ইরান বা আফগানিস্তান? আমাদের রাষ্ট্রীয়ভাবে তো কোনো ড্রেস কোড নাই। সেখানে যারা এই ধরনের হেনস্থার ঘটনা ঘটিয়েছে তারাও বলেছে যে পুলিশ নাকি তাদেরকে সাহায্য করেছে। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে আমি এটা সুষ্ঠু তদন্ত চাই এবং একজনকে আমরা জানি যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় শুধু তো একজন ছিল না, আরও যারা ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যাতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এটা নিশ্চিত করা দরকার। গণ অভ্যুত্থানটা ঘটেছে, এর মধ্যে নারীদের পার্টিসিপেশন, আমরা যদি 14 তারিখ রাতে প্রতিটা হল থেকে নারী শিক্ষার্থীরা যেভাবে বেরিয়ে এসে প্রতিবাদ করেছে তখন আমরা নারীদের খুব বাহবা দিয়েছি। নুসরাত তাবাসসুম সমন্বয়ক, অদিতি, তাদেরকে নিয়ে আমরা খুব ভালো ভালো কথা বলেছি। কিন্তু যখন এই অভ্যুত্থান শেষ, এরপরে নুসরাত আপুকে নানাভাবে ফেসবুকে তারপর বিভিন্ন অনলাইন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে নানাভাবে তাকে হেনস্থা করা হচ্ছে, বিভিন্ন সাইবার বুলিং করা হচ্ছে। তারপরে এখন নারীরা রাস্তায় কেন, আমার বিভিন্ন ধরনের মিডিয়া কন্টেন্টে খুবই বাজে বাজে ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তো এই জিনিসগুলো কি মানে নারীরা যখন ওই মুহূর্তে যখন অভ্যুত্থানের স্পিরিটটা ছিল তখন সবাই নারীদের এই রাস্তায় নেমে আসা, এই আন্দোলনে পুরুষদের যেভাবে প্রোটেক্ট করেছে গাড়ির সামনে এসে, তখন তারা খুব ভালো ভালো কথা বলেছে, খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু এখন যখন অভ্যুত্থান পরবর্তী সময় এখন এসে নারীদেরকে সে আবার একই ধরনের রাস্তাঘাটে যৌন হয়রানি, বিভিন্ন ক্যাম্পাসে যৌন হয়রানির ঘটনা, হেনস্থা, ধর্ষণের ঘটনা ঘটেই যাচ্ছে। আসলে এই গণ অভ্যুত্থানের পরও নারীদের যে স্বাধীনতা বা নারীদের যে অধিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা এখন আন্দোলন করছে হলের সিট বৃদ্ধি করার জন্য, এই নারীদের সংগ্রাম আসলে নারী হিসেবে একটা আলাদা শ্রেণী হিসেবে মানে চলে এসেছে এবং সামনেও চলতে হবে। তো মানে শুধুমাত্র কক্সবাজারে যে নারীদের সাথে হেনস্থার ঘটনা ঘটেছে সেটা না, এর পাশাপাশি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা কিছুদিন আগে মেট্রো স্টেশনের সামনে নারীদের সাথে এই ধরনের হেনস্থার ঘটনা ঘটেছে। এখন এই ধরনের ঘটনাগুলোর নেপথ্যটা আসলে কি? আমরা বিভিন্ন সময় শুনি যে আমাদের দেশে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীরা হিজাব বা নিকাব পরে পরীক্ষা দিতে যায় তাদেরকে পুরুষ শিক্ষক দ্বারা যাচাই করতে গিয়ে তাদের পর্দা করার যে অধিকার সেটা লঙ্ঘন করা হয়, বা কোনো নারী তার পোশাক নিয়ে নানা ধরনের মন্তব্য করে যখন সে হেনস্থা বা যৌন হয়রানি এমনকি ধর্ষণের শিকার হয় তখনও এই ধরনের পোশাক দেখিয়ে হচ্ছে সেই অপকর্মগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়। আসলে নারীদের পোশাক নিয়ে কেন কথা হবে? মানে শালীনতা অশালীনতা এটা আসলে মানুষের ব্যক্তিগত বিষয়। এখন এখানে মানে ওয়েস্টার্ন পরলেই বা জিন্স টপস পরলেই সেই নারী খারাপ, তার চরিত্র নিয়ে নানা ধরনের প্রশ্ন তোলা হয়। এই ধরনের জিনিসগুলোর মূলেই আছে আসলে নারী বিদ্বেষ। এখন একটা নারী সে যদি চায় হিজাব পরতে, সে যদি চায় বোরকা নিকাব পরতে, তার যেমন সেই স্বাধীনতা বিশ্ববিদ্যালয়ে সকল পর্যায়ে থাকা উচিত, সেটা চাকরির ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে সে যদি দাড়ি রাখতে চায় কিংবা না চায় এই স্বাধীনতাগুলো তার যেমন থাকা উচিত, নারীদের যেমন পর্দা করার স্বাধীনতা থাকা উচিত, তেমনি কেউ যদি চায় যে সে বোরকা পরবে না বা সে যদি হিজাব পরতে না চায় এটা তার একান্ত ব্যক্তিগত চয়েস। এবং এটা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে যাই তাহলে সেটা সে এবং তার সৃষ্টিকর্তা, যে সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে বা অন্য যে কোনো ধর্মাবলম্বী, এটা সে এবং তার সৃষ্টিকর্তার মধ্যকার কথা। সেইখানে আমি আপনি মোরাল পুলিশিং করতে গিয়ে বলতে পারি না আপনি এটা করছেন না কেন, ওটা করছেন না কেন। যেভাবে আপনি যদি ঘুষ খাওয়ার সময় এই কথা না বলেন, দুর্নীতি করার সময় এই কথা না বলেন, তাহলে নারীর পোশাকের সময় এই কথা আপনি এসে বলতে পারেন না। বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক যেই দলগুলো আছে তারা বিভিন্ন সময় দেখা যায় যে নারীদের পোশাক এমন হলে তেমন হবে, এমন চলাফেরা করা যাবে না। ইভেন যারা পর্দা করে, যারা হিজাব পরে তারা বোরকা পরে না কেন, যারা বোরকা পরে তারা রঙিন বোরকা পরে কেন, একরঙা বোরকা পরে না কেন, যারা একরঙা বোরকা পরে তাদেরকে বলা হয় আপনি কালো বোরকা পরেন না কেন, বা আপনার বোরকা ফিটিং কেন, বিভিন্ন ধরনের কথা হয়। আসলে মানে যারা এই ধরনের সমস্যা খুঁজতে যায় তারা যে কোনো কিছুতেই সমস্যা খুঁজে পাবে। আপনি যত শালীনভাবেই মানে কেউ চলুক বা অশালীনভাবে চলুক, আপনার কাছে সেটা দৃষ্টিকটু রাখলে আমাদেরকে বলা হয়েছে আমাদের দৃষ্টি নিচু করে রাখতে বা সেই জিনিসটা ইগনোর করে যেতে। আপনি কাউকে গিয়ে কেউ যদি তেমনভাবে চলাফেরা করে বা আপনার অপছন্দ মতো কোনো কাজ করে তাহলে আপনি তাকে গিয়ে এইভাবে আক্রমণ করতে পারেন না, আপনি তাকে গিয়ে এভাবে মারধর কিংবা হেনস্থা করতে পারেন না।
কক্সবাজারের মতো একটা জায়গায় যেখানে পর্যটন খাতের মাধ্যমে কক্সবাজারের এত সমৃদ্ধি এসেছে বা উন্নয়ন এসেছে বলা যায়, তো সেই পর্যটন খাতে বিশাল ব্যাঘাত ঘটবে যদি এই ধরনের মোরাল পুলিশিং সব জায়গায় করা হয়। বিভিন্ন সাম্প্রদায়িক দলগুলোকে বিভিন্ন সময় নারীদের পোশাক নিয়ে কথা বলতে শোনা যায়। তার চেয়ে বরং আমি তাদেরকে বলবো, আপনারা এটা নিয়ে কথা বলেন যে আমাদের ইসলাম ধর্মে বলা আছে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। কেন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, কেন ব্যবসায়ীরা এই কাজটা করে না, তারা কেন এই ধর্মীয় বিধান পালন করে না? আপনি সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মানুষদের হয়ে শ্রমিকদের ন্যায্য মজুরি নিয়ে কথা বলেন, চা বাগানের মজুরি নিয়ে কথা বলেন। এই সময় এই ধরনের মানে সারা বছর যুগের পর যুগ ধরে শুধুমাত্র নারীদের পোশাকে আটকে না থেকে আমাদের এখন যে গণতান্ত্রিক রূপান্তর দরকার, রাষ্ট্রীয় যে সংস্কার দরকার, যে পরিবর্তনগুলো দরকার, আমাদের এইগুলোর দিকে আরও বেশি ফোকাস হয়ে এগুলো নিয়ে আরও বেশি কথা বলা উচিত।